কই যাইতাছ? সাদি যাইতাছে নুসুগুবাড়ি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি দাওয়াত খাইতে। আচ্ছা যাই মা। হয়েছে 100 মিটার রাস্তা, সামনেরটা হয়েছে জলসিঁড়ি। আমাদের বাসা থেকে বাইকে আসলে 1 মিনিট লাগেও না জলসিঁড়ি আসতে। আর আমরা ফাইনালি জলসিঁড়ি এন্ট্রি করে লেছি। আর কত বড় বড় বিল্ডিং, দুই পাশে। আর খিদা লাগছে প্রচুর। নাওরা গ্রাম। নাওরা আগে অনেক আসা হইতো। নাওরা আমার বড় ফুপির বাসা। ছোটবেলা অনেক আসতাম আমরা, ফুপি নাই। এইটা হচ্ছে বেড়াইত ব্রিজ। এখানে বিকালে কিন্তু অনেক মানুষ আসে। এটা হচ্ছে বালি নদী। হ্যাঁ, রাস্তায় ধুলবালু প্রচুর। ওই রাস্তা চালু করছে কিন্তু জানতাম না, কারণ এই এক রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করতাম। ইদানিং দুইটা মনে ওই রাস্তাটা চালু করছে, তবে অতটা চালু না। রাস্তা এখনো পিচ দেয় নাই, কাঁচা রাস্তা। সেই মসজিদ, আসার সময় ঘুরা যাবো। সামনে হয়েছে বসুন্ধরা গেট। এখান দিয়া ডাইন সাইড দিয়ে পাস হইয়া 300 ফিটে বের হওয়া যায়। এই সাইড দিয়ে অনেক দুলবালু, রাস্তাও খারাপ, দুলবালু অনেক। তাই গাইস আমার শহর অঞ্চল ভালো লাগে না। এখন তো এই সাইড দিয়ে অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে, কারণ ঈদের ছুটি সবাই কাটাইতেছে। ঢাকা শহরের ভিতরে এমন একটা রাস্তা, এটা এক্সপেক্ট করা যায় না। নসু জায়গা যায় না বলে। শহরটা যদি এমন থাকতো খোলামেলা, কিন্তু হবে না। আর 2-3 দিন পরে আবার চিরচেনা সেই ঢাকা শহর আমরা দেখতে পারবো, জামের শহর। ল তো সামনে দিয়ে দেব না, নামতাছে। ওই সাইড দিয়ে যাওয়া যায় না, আগে যাওয়া যাইতো। তাই আমরা একটু ঘুইরা আইসা এইদিকে ঢুকবো। সামনেরটাই রয়েছে ভার্সিটি। অনেক সুন্দর, মাঠটা বিশাল বড়। ওয়াও, অনেক ঘোরাঘুরি হলো। এখন বাড়ির পথে আমরা এই সুপার শপ থেকে কিছু লইলি। চলো, জলসিঁড়ি একটা ছোট মোটো একটা সুপার শপ আছে। ঠান্ডা খাইতে মন চাইতেছে। তুমি কি খাইবা? ক্রিম খাইবা? ওকে, টাকা কে দিব? তুমি তোর সালামি পাইছো। চলো। গুইরা টুইরা দাওয়াত খাইয়া আইসা বললাম আবার বাসায়। আঙ্গ বাড়ির দি তালা মারা। মাই কই গেছে? পোলা পাই নদী নাই বাড়িত।